আমার প্রিয় ভাইরা, আপনারা কি দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটা হইতে চান, নাকি মোটা আজিজের মতো ভুড়ি বাগায় প্রমোদে আমোদে মন ঢালিয়া দিতে চান? এখন কেউ কেউ কইতে পারেন, দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনী কেমনে হবে? বাংলাদেশ এটা ছোট্ট দেশ, কোনো রিসোর্স নাই, টাকা পয়সাও নাই। আসেন কইয়া দিই। প্রথম হইতেছে ওই যে একটা বালের ফোর্সেস গোল আছে না, ওটা ফেলায় দেন। কি গোল নিতে হবে সেটা কইয়া দিতেছি। শ্রেষ্ঠ সৈনিক কারা হয়? তারাই হয় যারা নির্ভয় আর দুর্দান্ত সাহসী, যারা মরতে ভয় পায় না, তারাই তো শ্রেষ্ঠ সৈনিক। দুনিয়াতে এমন যুবক আছে যারা বন্দুকের গুলির সামনে নির্ভয়ে দাঁড়াইতে পারে, একজন দুইজন না, সবাই, সব তরুণ তরুণ যুবকদের সবাই বাংলাদেশের আবু সাইদের মতো বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে পারে, নড়বে না, সরবে না, পালাবে না। পৃথিবীতে এরকম তারুণ্য নাই, এটা একমাত্র বাংলাদেশের আছে, দুনিয়ার অন্য কোনো দেশের নাই। একজন দুইজন তরুণ থাকতে পারে, সব তরুণ এটা বাংলাদেশে। এই তরুণেরা সেই সেনাবাহিনীতে থাকলে তারা দুনিয়ার কোন সেনাবাহিনী পরাস্ত করতে পারবে না। বাংলাদেশের 18 থেকে 28 বছর বয়সী সব সক্ষম তরুণ তরুণীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমাদের 5 কোটি সুপ্রশিক্ষিত রিজার্ভ গণসেনা থাকবে, যে কোনো মুহূর্তে ডাক দিলে তারা ঝাঁপায় আসবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এই প্রশিক্ষণে তরুণেরা শুধু সুস্বাস্থ্যই পাবে না, তারা ডিসিপ্লিনড হবে, জাতি একটা ডিসিপ্লিন তারুণ্য পাবে। আমাদের শুধু 3 জায়গায় সামরিক শক্তি থাকলে চলবে না, জলে, স্থলে, অন্তরিক্ষে। আমাদের আরো 2 ডাইমেনশনে সামরিক সক্ষমতা থাকতে হবে। প্রথমে সাইবার ডোমেইন, আমাদের এক্ষুনি সাইবার ব্রিগেড করা দরকার, যা শত্রু দেশের ভার্চুয়াল অ্যাসেটে আক্রমণ চালাবে এবং ধ্বংস করবে। আমরা হাসিনার সময় ভার্চুয়াল অ্যাটাক দেখছি। হাসিনা না গেলে পুরো ডিজিটাল সিস্টেম হাসিনার ধসায় দেওয়া হইতো, আর বেশি কিছু লাগতো না, আর স্পেস কমব্যাট ক্যাপাসিটি লাগবে। শত্রু দেশের স্যাটেলাইট আক্রমণ করার সক্ষমতা অর্জন করতে হবে। আর অবশ্যই আমাদের পারমাণবিক যুদ্ধাস্ত্র লাগবে। বাংলাদেশের দিকে চোখ তুলে কেউ তাকাইতে পারবে না, চোখ তুলে নেব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আর কোনো পথ খোলা নাই। বাংলাদেশের পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিছুই বলতে পারবে না। ভারত যখন আমাদের নয় উপনিবেশ বানাইছিল, ওরা আসছিল আমাদের বাঁচাইতে? আসে নাই। আমরা যখন নিজেদের বাঁচানোর জন্য পরিকল্পনা করব, আমাদের দেশের, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা চেষ্টা করব, তারা বলার কে? কারো কোনো কথা শুনবো না। তাই সেনাবাহিনীর তরুণ অফিসার আর সৈনিকেরা সেই গৌরবকে বরণ করার জন্য প্রস্তুতি নেন। আমরা এটা অর্জন করবই করব। ইনকিলাব জিন্দাবাদ।